হ্যালো স্টুডেন্ট, থার্ড সামেটিভ এভালুয়েশন টেস্ট 2024 অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্ন ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ। ফাইনাল পরীক্ষার কিছু সাজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে ক্লাস 3 বাংলা এবং ক্লাস 4 বাংলা, ইংরাজি, ক্লাস 2, ক্লাস 1, ক্লাস পিপির সমস্ত ক্লাসের এবং সমগ্র সাবজেক্টের ভিডিও নিয়ে আমি আলোচনা করেছি। এখনও যারা দেখোনি বা স্কিপ করেছো, তোমাদের যদি দেখার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওতে প্লেলিস্ট দেওয়া থাকবে অথবা লিংক থাকবে ডেসক্রিপশন নিচে বক্স থেকে তোমরা দেখে নিতে পারো। ভিডিও মন দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ক্লাস 3 ইংলিশ এই ভিডিওর প্রশ্নপত্রটি সম্পূর্ণ নতুন, তাই তোমরা সম্পূর্ণ দেখবে। তাহলে আমি আর কথা না বাড়িয়ে পড়া শুরু করি। সাবজেক্ট ইংলিশ ক্লাস 3, ফুল মার্কস থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম ইউর টেক্সট। তোমার যে পাঠ্যাংশ থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তোমাদের যে বইটা আছে, বইয়ের পাঠ্যাংশের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি থেকে অ্যান্সারটা দিতে হবে। এতে আছে নেম আ ভেহিকল উইথ 3 হুইলস। আমি তোমাদের পড়ানোর আগে বলে রাখি, এই মানেগুলো আমি তোমাদের সুবিধার জন্য, তোমরা যাতে বুঝতে পারো সেই কারণে মানেটা, ইংরেজির মানেটা লিখে দিয়েছি। এটা প্রশ্নে থাকবে না। তাহলে কি হবে, 3টি চাকা বিশিষ্ট একটা যানবাহনের নাম লিখতে হবে। এখানে আমি 2টো প্রশ্ন লিখে দিয়েছি, যে কোনো একটা লিখতে পারো। আর যদি তোমরা মনে করো তোমরা নিজেরা লিখবে, নিজেরা লিখে নিতে পারো। তাহলে প্রথমটা কি আছে, অ্যান ভ্যান হ্যাজ 3 হুইলস। একটা যানবাহনের নাম যেটা হলো ভ্যান, ভ্যানের 3টি চাকা আছে। আরেকটা আছে অটো রিক্সা ইজ ভেহিকলস উইথ 3 হুইলস। এক অটো রিক্সায়ও কিন্তু 3টে চাকা আছে। বি দাগে আছে হোয়াই ওয়াজ দ্য জার্নি ইন দ্য সাইকেল ভ্যান এয়ারি। কি করতে হবে, সাইকেল ভ্যানের জার্নিটা বাতাস কেন লাগে। দেখবে রিক্সা, তারপরে ভ্যান, সাইকেলে বলছে যখন আমরা যাতায়াত করি তখন কেন বাতাস লাগে। অ্যান্সার তোমরা নিজেরা গুছিয়ে লিখে নিতে পারো, আমি আমার মতো করে লিখে দিয়েছি। দ্য জার্নি ইন দ্য সাইকেল ভ্যান ওয়াজ এয়ারি because the cycle van was open on all sides, allowing the breeze to flow freely as it moved. সাইকেল এবং ভ্যান এগুলো কি হয়, সম্পূর্ণ ফাঁকা থাকে, দেখবে কোনো ওপেন থাকে সাইডে। সেই জন্য কি হয়, যখন সাইকেলটা চলে তখন হাওয়াটা লাগে। সি দাগে হোয়াই ডিড বানি ড্রিম অ্যাবাউট। বানি কি স্বপ্ন দেখেছিল। অ্যান্সার বানি ড্রিমড অ্যাবাউট বোটস, স্টিমার, শিপ অ্যান্ড ভেসেল। বানি দেখেছিল নৌকা, স্টিমার, জাহাজ এবং ভেসেল। ডি দাগে হোয়াই ডিড দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড।
বড় বোনটি কেন সোনা পেয়েছিল? তাহলে অ্যান্সার, বিকজ দ্য এল্ডার সিস্টার ওয়ার্ক হার্ড অল ডে অ্যান্ড দ্য গোল্ড ওয়াজ হার রিওয়ার্ড। এখানে বড় বোনটি সারাদিন কঠোর পরিশ্রম করত, কাজ করত, সেই জন্য সে পুরস্কার হিসাবে সোনা পেয়েছিল। এর দাগে হোয়েন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড, কখন চাকা আবিষ্কার হয়েছিল? অ্যান্সার, দ্য হুইল ওয়াজ ইনভেন্টেড 5500 ইয়ার্স অ্যাগো। এটা তোমাদের প্যারা স্টোরি থেকে দেওয়া হয়েছে। 2 দাগে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন গিভন বক্সেস। সঠিক বাক্যর জন্য থাকবে টি এবং ভুল বাক্যর জন্য এফ লিখতে হবে। এর দাগে হচ্ছে আ ফার্মার ডাজ নট হেল্প আস। বলা হয়েছে কৃষকরা আমাদের কি করে না? সাহায্য করে না। একজন কৃষক আমাদের সাহায্য করে না, এটা বলা হয়েছে, কিন্তু উত্তর ভুল হবে। এফ লিখতে হবে, কৃষক সাহায্য করে। কৃষক যদি চাষ না করে আমরা কিন্তু খেতে পাবো না। বিদাগ, হি ওয়াটার্স হিজ ফিল্ড সামটাইমস। এখানে হি বলতে কৃষকের কথা বলা হয়েছে, সে তার ক্ষেতে কি করত? মাঝে মাঝে জল দিত। এই কথাটা ভুল হবে, প্রতিদিন জল দিত সে। সিদাগে, ইজ অ্যান্ড এভরি ক্রপস গ্রোস ওয়েল আন্ডার সানরেজ। কি প্রত্যেকটা শস্যে কি হতো? সূর্যের আলোয় বেড়ে ওঠে, সেটা বলা হয়েছে, কিন্তু না, কিছু কিছু সূর্যের আলোয় শস্য বেড়ে ওঠে না, সেই জন্য এটা এফ হবে। ডি এর দাগে আ ফার্মার নেভার অলওয়েজ দ্য কাটিং অফ ট্রিজ। এটা কি হবে? একটা কৃষক কখনো গাছ কাটতে অনুমতি দেবে না, এটা একদম সত্য, সেজন্য টি হবে। ঈদে আছে আ ফার্মার প্রোভাইডস আস উইথ ফুড, কৃষক আমাদের কি করে? খাদ্য সরবরাহ করে, এটা কি হবে? টি হবে। 3 দাগে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, প্রত্যেকটার জন্য থাকবে 1 নাম্বার করে। এখানে সঠিক উত্তরের নিচে দাগ দিতে হবে, আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি, তোমরা এখানে আন্ডারলাইন দিয়ে নেবে। এতে আছে দ্য গার্ল স্পন দ্য হুইল সিটিং অ্যাট হোম বাই ওয়েল আন্ডার দ্য ট্রি। হচ্ছে তো বাড়ির মেয়েটা কি করতো? সে হুইল চাকার সাহায্যে সুতোটা টানতো, এটা বসে কোন জায়গায়? তার বাড়িতে না কুয়োর পাশে, হচ্ছে গাছের নিচে। তাহলে কি হবে? গাছের কুয়োর পাশে, এটাই আন্ডারলাইন করবে। বি দাগে আ বাইসাইকেল হ্যাজ 2, 3, 4 হুইলস, একটা সাইকেলে 2, 3, 4 চাকা থাকে, কটি থাকে? 2। সি দাগে শিপস, বোট, স্টিমার্স আর মেড অফ উড। এই যে কি কোনটায় কাঠের দিয়ে তৈরি? দেখো, শিপ কিন্তু হয় না, স্টিমারও হয় না, তাহলে কি? বোর্ড, নৌকা কাঠে তৈরি করা হয়, তাহলে বোর্ডে হবে আন্ডারলাইন। দিয়ে দাগে দ্য লিটিল গার্ল শ ট্রিজ ফুল অফ, এখানে ম্যাঙ্গোস, অ্যাপলস, ব্যানানাস। যে ছোট্ট মেয়েটি সে যে গাছটা দেখেছিল, সেই গাছে কি ছিল? আমে ভর্তি ছিল, আপেলে না ব্যানানাস, তাহলে কি হবে? অ্যাপল। ইদাগে দ্য হানি ওয়াজ সুইট, বিটার না টেস্টলেস। মধু কি স্বাদহীন, তিতো না মিষ্টি? তাহলে কি হবে? মিষ্টি, মিষ্টিতে আন্ডারলাইন হবে।
চারের দাগে ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার হোম। পশুদের কি থাকবে, নাম থাকবে, সেই নামের সাথে কোন পশু কোন তাদের থাকার বাসস্থান সেখানটাতে মিলিয়ে দিতে হবে। এখানে প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে থাকবে। প্রথমটাতে আছে র্যাবিট। র্যাবিট কোথায় থাকে দেখো, বুড়ো তাদের বাসস্থান থাকার জায়গায়। এর দাগে আছে হর্স। হর্স হচ্ছে স্টাবেল, হচ্ছে আস্তানা, তাহলে হর্সের সাথে স্টাবেলে ম্যাচিং করতে হবে। ছিয়ের দাগে কাউ। কাউ কোন কাউ থাকে হচ্ছে কাউ শেড। ডিতে ডগ। ডগ থাকে ক্যানেলে। দাগে আছে পিগ। পিগ থাকে স্টায়। নেক্সট দেখে নেব 5-এর দাগে আছে সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস। ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, যাকে বর্ণনা করা হচ্ছে। বর্ণনাকারী শব্দগুলিকে গোল দাগ করতে হবে। 1 is done for you, একটা করে দেখানো হলো। এখানে প্রত্যেকটার প্রশ্নের জন্য থাকবে 1 নাম্বার করে। এতে গেছে দ্যাট ইজ আ রেড রোজ। এখানে তাহলে অ্যাডজেক্টিভ কোনটা বোঝাচ্ছে, রোজটা কি লাল, ওই হয় একটি লাল গোলাপ, তাহলে রোজ হচ্ছে লাল, তাহলে লাল হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড। বিয়ের দাগে দ্যাট ইজ আ উডেন চেয়ার। চেয়ারটি কিসের, কাঠের, সে কাঠে কি করতে হবে, গোল দাগ দিতে হবে। সিয়ের দাগে আই রাইড অন আ লার্জ বোট। আমি লার্জ মানে কি বড়, বড় নৌকায় কি চড়ি, তাহলে এখানে নৌকাটি বড়, তাহলে বড়টা গোল করতে হবে। কথা হচ্ছে যাকে বর্ণনা করবে সেটাকে গোল দেবে, একদম সহজ। ডি দাগে আই হ্যাভ আ পিঙ্ক ড্রেস। আমার একটা গোলাপি ড্রেস আছে। কি কালারের ড্রেসটি, পিঙ্ক কালারের, তাহলে পিঙ্ক হবে সার্কেল। ই দাগে দ্যাট ইজ আ শার্প নাইফ। ওই হয় একটি ধারালো ছুরি। নাইফ মানে ছুরি বোঝায়, তাহলে ছুরিটা কি ধারালো, ধারালোতে সার্কেল হবে। এফ দাগ ইট ইজ আ হোয়াইট ক্যাট। এটি হয় একটি সাদা বিড়াল। বিড়ালটি কি সাদা, তাহলে হোয়াইটের সার্কেল। নেক্সট 6 দাগে fill in the blanks with the pronouns given in the help box। যে প্রোনাউন হচ্ছে সর্বনাম, সর্বনাম দিয়ে এক শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে হেল্প বক্সে কতগুলো শব্দ দেওয়া আছে। মাই মানে আমার, হিজ মানে তার। এখানে হিজ বলতে ছেলেদের ক্ষেত্রে বোঝায়। আওয়ার মানে হিজটা ব্যবহার করা হয় ছেলেদের ক্ষেত্রে। আওয়ার মানে আমাদের, ইটস মানে ইহার, হার মানে তার, হার কথাটা মেয়েদের ক্ষেত্রে হয়। এ দাগে আছে উই লাভ ড্যাশ স্কুল, তাহলে কি হবে, উই লাভ আওয়ার স্কুল, আমরা আমাদের স্কুলকে ভালোবাসি। বি দাগে হি ডাজ। এখানে দেখো হিজ কেন হবে, হি মানে সে, ছেলেদের কথা বলা হচ্ছে সেজন্য হি ডাজ হিজ ওয়ার্ক, সে তার কাজ করে। সি দাগে রানী প্লেস উইথ ড্যাশ ব্রাদার। হার হবে কেন, রানী একটা মেয়ে, তাহলে রানী তার ভাইয়ের সাথে কি করে, খেলা করে। ই দাগে আই ডু মাই ক্লাস ওয়ার্ক ডেলি। এখানে আই ডু আমার কথা বলা হয়েছে, সেই জন্য মাই হয়েছে আমি আমার মানে ক্লাসের ডেলি কাজটা করি। আর এখানে ইটস কেন হয়েছে, দেখো ফুডের কথা বলা হয়েছে, ফুড কিন্তু একটা খাবার বস্তু বোঝায়, সেই জন্য ইটস হয়েছে। 7-এর দাগে দেখে নেব মেক সেন্টেন্সেস উইথ দ্য গিভন ওয়ার্ডস। প্রত্যেকটার জন্য এখানেও 1 নাম্বার থাকবে। নিচের যে শব্দটা আছে সেই শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে। প্রথমটাতে আছে টুগেদার। টুগেদার দিয়ে বাক্য রচনা করতে হবে। এখানে তোমরা বাক্য সেন্টেন্সগুলো নিজেরা করতে পারো, তাও আমি তোমাদের করে দিয়েছি। উই প্লে টুগেদার ইন দ্য পার্ক। আমরা কি করি, সবাই একসাথে পার্কে খেলা করি। তারপরে 2টাতে আছে ইউজলেস। ইউজলেস দিয়ে আমি 2টো সেন্টেন্স করেছি।
প্রথমটাতে আছে she know it was useless to protest। তারপরটা আছে a car is useless without petrol, মানে পেট্রোল ছাড়া গাড়ি চলে না। 8 দাগে দেখে নেব rearrange the jumbled letter to make meaningful words। কি করতে হবে, যে এলোমেলো বর্ণগুলো আছে সেগুলো সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো এ আছে DPON, এটা কিন্তু শব্দের উচ্চারণ হচ্ছে না, তাহলে আমরা যদি সাজিয়ে লিখি হয়ে যাচ্ছে পন্ড, POND পন্ড, পন্ড মানে পুকুর। বিয়ের দাগে হবে সাজিয়ে লিখলে হবে আনহ্যাপি, আনহ্যাপি তারপরে মানে অখুশি। 9 দাগে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানেও প্রত্যেকটায় থাকবে 1 নাম্বার। অপোজিট মানে বিপরীত, বিপরীত শব্দটা লিখতে হবে নিচের দেওয়া শব্দ থেকে। প্রথমটাতে আছে ইয়ং, ইয়ং মানে কি, যুবক, তাহলে যুবকের বিপরীত শব্দ কি হয়, বৃদ্ধ, তাহলে ইয়ং এর বিপরীত অপোজিট ওয়ার্ড হবে ওল্ড, ওল্ড। বিয়ের দাগে আছে ভিলেজ, ভিলেজ মানে গ্রাম, তাহলে ভিলেজের অপোজিট ওয়ার্ড হবে টাউন, টাউন মানে শহর, সিটিও হতে পারে। 10 দাগে ট্রান্সলেট ইনটু ইংলিশ, এখানে এক নাম্বার থাকবে, ইংরেজিতে লিখতে হবে বা অনুবাদ করতে হবে। আমি একজন ছাত্র, এটাকে ইংরেজিতে কিভাবে লিখতে হবে, আমি কথাটা ইংলিশে লিখতে হবে আই অ্যাম, আমি একজন হচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট, ছাত্রকে ইংলিশে বলে স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আর ছাত্রী হলে বলতে হবে আমি একজন ছাত্রী, ব্যাস। তাহলে আজ এখানে ভিডিও শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমাদের যদি আমার ভিডিওতে উপকার হয়ে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং লাইক করো।